আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। কি কি রয়েছে, আবেদনের যোগ্যতা কি, আবেদনের ফি কত এবং বেতন স্কেল কেমন, আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ। চলুন আমরা দেখে নিই কী কী পদ রয়েছে এবং পদ সংখ্যা এবং যোগ্যতা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল সহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। এখানে bjsccr.teletalk.com.bt এই ওয়েবসাইটে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। এখানে প্রথমে রয়েছে ষাটলিপিকার, এটা হচ্ছে পদ সংখ্যা হচ্ছে কত, 62। কী কী যোগ্যতা? কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা। জেলা জজ ও অধস্তন আদালতসমূহ এবং বিভাগীয় বিশেষ জজ নিয়োগ বিধিমালা এত বর্ণিত যোগ্যতা, মানে অর্থাৎ আপনার এই আবেদনটা করার জন্য নিচে তাদের একটি বিধিমালা রয়েছে, এইটা অনুসরণযোগ্য বা এটা অনুসরণ করতে হবে। এরপর হচ্ছে স্টেনোগ্রাফার, এবং এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এরপর হচ্ছে মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, এটার পদ সংখ্যা হচ্ছে 173। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতক বা সমানের ডিগ্রি, মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ ও বিধিমালা 2019 এবং তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এরপর হচ্ছে স্টেনোটাইপিস্ট কাম মুদ্রাক্ষিক, মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে 78, সেম শিক্ষাগত যোগ্যতা। এরপর হচ্ছে বেঞ্চ সহকারী, এটা স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এরপর হচ্ছে বেঞ্চ সহকারী, এটা পদ হচ্ছে 69। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষিক, এটার পদ সংখ্যা হচ্ছে 12টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং মন্ত্রণালয়ের যে বিধিমালা আছে বা যে বিধান আছে সেটা অনুসরণ করে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে গাড়ি চালক, এটার যোগ্যতা হচ্ছে ক্লাস 8। এরপর হচ্ছে সেম গাড়ি চালক, এটার যোগ্যতাও ঠিক সেম ক্লাস 8 এবং মন্ত্রণালয়ের যে বিধান রয়েছে সেগুলো মানতে হবে এবং আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর হচ্ছে জারিকারক, এটা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে অফিস সহায়ক, এটাও ঠিক সেম এসসি পাস হতে হবে। এরপর নিরাপত্তা প্রহরী, এটা 8ম শ্রেণী পাস। এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী, এটা ঠিক সেম 8ম শ্রেণী পাস। এরপর এখানে যে শর্তাবলী রয়েছে এগুলো প্রায় সেম সবগুলোর মধ্যে থাকে। আমি ভিডিওটি লম্বা করছি না, তারপরেও কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করছি। আবেদনকারীর বয়স এই তারিখের মধ্যে 1/5/2026 মধ্যে 18 বছর, সর্বোচ্চ 32 বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বাকি সবগুলো নিয়ম প্রায় সব চাকরির ক্ষেত্রে একই থাকে। আমরা এখন একটু নিচের দিকে চলে যাচ্ছি। এখানে কখন থেকে আবেদন করতে পারবেন আপনি, সেটা হচ্ছে 18/5/2026 থেকে। কখন শেষ হবে? 4/6/2026 পর্যন্ত, অনেক সময় রয়েছে। আর ছবি আপলোড দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আপনার 300x300 পিক্সেল থাকবে, আর হচ্ছে
স্বাক্ষর থাকবে 300x80 পিক্সেল। এগুলো প্রায় সব জবের ক্ষেত্রে সেম। ঠিক আছে, এখন আসি আপনি আবেদন করার পরে আপনি কিভাবে আপনার ফিটা পরিশোধ করবেন, অর্থাৎ আবেদন ফিটা। এখানে বলে দেওয়া আছে যে 1 থেকে 5 পর্যন্ত তাদের জন্য কত টাকা নির্ধারণ করে দেওয়া আছে, 100 টাকা এবং ব্যাট সহ 112 টাকা, এবং 6 থেকে 8 পর্যন্ত হচ্ছে 50 টাকা, ব্যাট সহ 56 টাকা। এটা হচ্ছে মূল বিষয়। আপনারা কিভাবে SMS করবেন সেটা এখানে উদাহরণ সহ দেওয়া আছে, আপনারা এই প্রক্রিয়া অবলম্বন করবেন। এই ছিল আজকের মূল টপিক। আপনারা চাইলে আমাদের অধীনে এই কাজটা সহজে করতে পারেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।